প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহা আশীর্বাদে এবং অনুগ্রহে। আসুন প্রকাশিত বাক্যের আলোচনায় আমরা আগের ভিডিওগুলিতে খুব সংক্ষেপে প্রথম শিলমোহর থেকে ষষ্ঠ শিলমোহর পর্যন্ত আমরা আলোচনা করেছি, তাই না? আপনি যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন, যা আপনাকে প্রভুর আগমনের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করবে এবং আপনার আত্মিক জীবনকে আরও আরও শক্তিশালী করে গড়ে তুলতে উৎসাহিত করবে। যাই হোক, পূর্বের আলোচনায় আমরা দেখেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শিলমোহর খোলার পর এই পৃথিবীতে কি ভয়ানক ঘটনা ঘটবে ঈশ্বরের ক্রোধের জন্য। আজ আমরা পরবর্তী ভয়ানক ঘটনা, যা আরও ভয়ানক নাশকতা এই পৃথিবীতে নিয়ে আসবে, সেই বিষয়ে খুব সংক্ষেপে ঈশ্বরের বাক্য থেকে আলোকপাত করব। যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য এই পুস্তকের কেন্দ্রবিন্দু শিলমোহর পশু, খ্রিস্ট বিরোধী অথবা পশুর চিহ্ন নয়, কিন্তু মূল বিষয়বস্তু হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর এই বিষয়গুলি সেই বৃহৎ ঘটনার ভূমিকা যখন প্রভু যীশু খ্রিস্ট বিশ্বের কাছে প্রকাশিত হবেন। হালেলুয়া! আপনি যে ধর্মেরই হন না কেন, আমি আবার বলছি, আপনি যে ধর্মেরই হন না কেন, হ্যাঁ, আপনি যে ধর্মেরই হন না কেন, আমার অনুরোধ রইল আপনার কাছে এই ভিডিওটি দেখার জন্য। এটি কোনো ধর্মের বিষয়বস্তু বলে স্কিপ করে যাবেন না প্লিজ। এই পৃথিবীতে যে সকল বিষয়গুলি ঘটতে চলেছে সেই বিষয় বাইবেলের শেষ পুস্তক, যার নাম হচ্ছে প্রকাশিত বাক্য থেকে আমরা আলোচনা করব। সেই পুস্তক থেকে, প্রকাশিত বাক্য থেকে আমাদের আলোচনা হবে। তাই আসুন আমরা প্রকাশিত বাক্য অধ্যয়ন চালিয়ে যাওয়ার সময় ঈশ্বরের বাক্যের উপরে আমাদের মনোযোগ রাখি। আমি আবার বলছি, ঈশ্বরের কোনো ধর্ম হয় না, ঈশ্বরের কোনো ধর্ম হয় না। তাই ধর্মের অন্ধত্ব থেকে বার হয়ে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় 1 পদ। প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় 1 পদ লেখা আছে, তিনি যখন সপ্তম শিলমোহরটি খুললেন তখন স্বর্গে প্রায় আধ ঘন্টা পর্যন্ত নিস্তব্ধতা পরিলক্ষিত হলো। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন সপ্তম শিলমোহর খুললেন তখন স্বর্গে প্রায় আধ ঘন্টা নীরবতা থাকে। এর অর্থ এই নয় যে স্বর্গের সময় পৃথিবীতে যেমন চলে তেমনই চলে। সাধু যোহন তার দৃষ্টিকোণ থেকে লিখেছেন এই বিষয়টি। আচ্ছা, কেন এই নীরবতা, তাও আবার স্বর্গে? এই নীরবতা ভবিষ্যতের ভয়ানক প্রকৃতির প্রতিফলন ঘটায়। এটি প্রত্যাশা বৃদ্ধি করে এবং সকলের মনোযোগ কি ঘটবে তার দিকে নিবদ্ধ করে। এমন হতে পারে যে এই নীরবতা যে ঘটনা ঘটতে চলেছে তার গম্ভীরতা এবং গুরুত্ব প্রদর্শন করছিল। অর্থাৎ 6টি শিলমোহর খোলার পর যা কিছু ঘটেছে তার থেকেও এবার আরও ভয়ানক কিছু ঘটতে চলেছে। মনে করুন, একজন প্রচারক তার প্রচার চলাকালীন হঠাৎ বন্ধ করে 5 মিনিটের জন্য যদি নীরব থাকে, তাহলে কি হবে? মনে হবে যেন কতক্ষণ চুপচাপ হয়ে আছে, অনেক ঘন্টা মনে হবে তা আমাদের কাছে। যেহেতু স্বর্গ ঈশ্বরের প্রতি অবিরাম প্রশংসা উপাসনার স্থান, স্বর্গ এমন একটি স্থান যেখানে ঈশ্বরের প্রতি অবিরত প্রশংসা ধ্বনি হচ্ছে, ঈশ্বরের উপাসনা চলছে। তাই প্রায় আধ ঘন্টার নীরবতা মানে এক দীর্ঘ সময় মনে হয়েছিল যোহনের কাছে। আর মনে হবে না, যদি আপনি পৃথিবীর শেষটা কেমন হবে তা জানার জন্য অপেক্ষা করছেন, হ্যাঁ, আধ ঘন্টা একটা বড় বিরতি মনে হবে। এরপর শুরু হতে চলেছে পরবর্তী 7টি তুরি বাজানোর জন্য 7 জন স্বর্গদূত, যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। আর তার পূর্ব মুহূর্তে স্বর্গে নেমে এলো প্রায় আধ ঘন্টার নীরবতা। তুরি বাজানোর জন্য 7 জন স্বর্গদূত প্রস্তুত। এক একটি তুরি বাজানোর পরে এই পৃথিবীতে ভয়ানক ভয়ানক দুর্যোগ হতে চলেছে। কিন্তু তার আগে আরেকটি ঘটনা ঘটে গেল স্বর্গে। লেখা আছে প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় 3 থেকে 5 পদের মধ্যে লেখা আছে, অন্য একজন স্বর্গদূত এসে বেদির কাছে দাঁড়ালেন। তার কাছে ছিল একটি সোনার ধূপদানি। তাকে প্রচুর ধূপ দেওয়া হলো যেন তিনি সিংহাসনের সামনে সব পবিত্রগণের প্রার্থনার সময় তা সোনার বেদিতে উৎসর্গ করেন। 4 পদে লেখা আছে, পবিত্রগণের প্রার্থনার সঙ্গে মিশ্রিত সেই ধূপের ধোঁয়া সেই স্বর্গদূতের হাত থেকে ঊর্ধ্বে ঈশ্বরের কাছে উঠে গেল। 5ম পদ,
তারপরে সেই স্বর্গদূত ধূপদানিটি নিয়ে বেদি থেকে আগুন নিয়ে তা পূর্ণ করলেন এবং পৃথিবীতে তা নিক্ষেপ করলেন। এতে বজ্রপাতের গর্জন, গুরুগম্ভীর ধ্বনি, বিদ্যুতের ঝলকানি ও ভূমিকম্প হলো। এই দৃশ্যে যা ঘটছে তা আমাদের কাছে কিছু অদ্ভুত দৃশ্য বলে মনে হতে পারে, কিন্তু যোহন এবং যে কোনো ইহুদির কাছে এটি এমন কোনো অদ্ভুত বলে মনে হতে পারে না। মনে রাখবেন, পুরাতন নিয়মে তাঁবুতে দুটি বেদি ছিল। একটি ছিল তাঁবুর বাইরে উঠোনে বলিদানের জন্য বেদি, অর্থাৎ বলিদান পোড়ানোর জন্য একটি বেদি। তারপরে তাঁবুর ভিতরে ছিল দ্বিতীয় একটি বেদি, এবং সেটা ছিল ধূপ জ্বালানোর জন্য। অর্থাৎ তাঁবুর বাইরে উঠোনে একটি বেদি ছিল পোড়ানোর জন্য, এবং পবিত্র স্থানে প্রবেশের আগে পবিত্র স্থানের ভেতরে আরেকটি বেদি ছিল, সেটা ছিল ধূপ জ্বালানোর জন্য। তাহলে এখানে যা ঘটছে তা আমাদেরকে তাঁবুর ভিতরে পবিত্র স্থানে নিয়ে যাচ্ছে, তাই না? যোহন যে চিত্রটি দেখছেন তা তার কাছে খুব পরিচিত ছিল। এটিকে সাধুদের প্রার্থনার সাথে একত্রিত করে বর্ণনা করা হয়েছে। তাহলে ধূপ কি? শাস্ত্রের অন্যান্য স্থানে ধূপদানকে সাধুদের প্রার্থনা হিসাবে বর্ণনা করা হয়েছে। ঈশ্বরের লোকেদের প্রার্থনা বেদির ধূপের মতন। ঈশ্বরের লোকেদের প্রার্থনা বেদির ধূপের মতন। প্রিয় ঈশ্বরের সন্তান, দুটি মহান এবং অসাধারণ সত্য মনে রাখবেন। প্রথমত, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। দ্বিতীয়ত, ঈশ্বর এমনভাবে সব কিছু সাজিয়েছেন যাতে প্রার্থনা পরিবর্তন আনে। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঈশ্বরের লোকেদের প্রার্থনা ঈশ্বর ভক্ত হৃদয় থেকে সর্বদা স্বর্গে পৌঁছায়। হালেলুয়া! সেগুলি ধূপের মতো একটি সুগন্ধযুক্ত সুবাসের মতো ভেসে ওঠে, এবং ঈশ্বর সেগুলি গ্রহণ করতে পেরে খুব খুব খুশি হন। কেবল সেগুলি গ্রহণ করতে নয়, তাদের প্রতিটি খোঁজ রাখেন তিনি। ঈশ্বরের লোকেদের প্রার্থনা কখনো সময় নষ্ট করে না, কখনো শক্তি নষ্ট করে না। এবং যদিও আমরা পৃথিবীতে ঈশ্বরের লোকেরা যা করে তার অনেক কিছুই দেখতে পাই না, ঈশ্বর তাদের সাথে যোগ করছেন। খ্রিস্ট আমাদের পক্ষে আমাদের জন্য মধ্যস্থতা করছেন তার রক্ত এবং তার ধার্মিকতার উপর ভিত্তি করে পিতার কাছে অনুরোধ করছেন। হালেলুয়া! যাতে আমাদের প্রার্থনার কথার মাধ্যমে তার হাতকে নাড়া দেয়, যিনি পৃথিবীকে নাড়া দেন, যিনি পৃথিবীকে নাড়া দেন। ঈশ্বর আমাদের কথা শোনেন, এবং আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বর খুব খুব খুশি হন। এই সপ্তম সিল যখন খোলা হবে তখন আরও সাতটি তুরিধ্বনির ভয়ানক বিপত্তি শুরু হবে, যা এই পৃথিবীকে একদম ওলট পালট করে তছনছ করে দেবে। সপ্তম সিলমোহর সেই বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে সপ্তম সিলমোহরটি খোলা হলো তখনই একটি বিশেষ প্রস্তুতি চলছে স্বর্গে। প্রথমেই দেখি কি, প্রায় আধ ঘন্টা নীরবতা স্বর্গে। তার মানে এরপর একটা ভয়ানক কিছু ঘটতে চলেছে। যে দুনিয়া সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন এবং যা ছিল উত্তম, আমরা সেই বিষয়ে আদি পুস্তকের প্রথম অধ্যায়ে দেখতে পাই সমস্ত কিছুই উত্তম ছিল। আজ সেই দুনিয়া এত পাপে পরিপূর্ণ হয়ে ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান করেছে, যার ফলে স্বয়ং ঈশ্বর সেই দুনিয়াকে পার্ট বাই পার্ট ধ্বংস করতে চলেছেন। এবং সেই সময় স্বর্গে প্রার্থনা হচ্ছিল, ফলে প্রায় আধ ঘন্টার এক নীরবতা স্বর্গে নেমে আসে। কারণ এরপর শুরু হতে চলেছে আরও 14টি ভয়ানক বিপত্তি, যা এই পৃথিবীকে একদম ওলট পালট করে তছনছ করে দেবে, যার কল্পনা মানুষ কেন কোনো বৈজ্ঞানিকও কল্পনা করতে পারেনি। প্রথমে 7টি তুরিধ্বনির বিপত্তি শুরু হবে, তারপরে ঈশ্বরের মহাক্রোধের 7টি বাটির বিপত্তি নেমে আসবে এই পৃথিবীর উপরে। আর এই সময় পৃথিবীতে অ্যান্টি ক্রাইস্টের রাজত্ব থাকবে। অ্যান্টি ক্রাইস্টের রাজত্ব এই সময় পৃথিবীতে অন্যান্য জাতির সাথে থাকবে সেই বিশ্বাসীরা যারা ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নিয়েছিল, কোনো গুরুত্ব দেয়নি। খ্রিস্টকে যারা ধর্ম বানিয়ে ধর্ম পালনে এবং ধর্ম নিয়ে ব্যবসা করে নিজের নাম, যশ, সম্পত্তি, গাড়ি, বাড়ি বানাতে ব্যস্ত ছিল, তারা সেই সময় এখানেই থাকবে নামধারী খ্রিস্টান। এরা সকলে প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি। এরা সকলেই সেই সময় এই পৃথিবীতে থাকবে এবং ঈশ্বরের ক্রোধের আগুনে পুড়বে ও মারা যাবে বেশিরভাগ। যাই হোক, সপ্তম সিলমোহর খোলার পর শুরু হয়ে গেল 7টি তুরিধ্বনির মহা বিপত্তি। আসুন দেখি প্রথম তুরিধ্বনি বাজানোর পর কি কি ঘটনা ঘটবে এই পৃথিবীতে। লেখা আছে প্রকাশিত বাক্য 8 অধ্যায় 7 পদ।
8:7 আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। প্রথম স্বর্গদূত তার তুড়ি বাজালেন আর রক্ত মিশ্রিত শিলা ও আগুন উপস্থিত হলো ও তা পৃথিবীতে নিক্ষিপ্ত হলো। এতে পৃথিবীর 1/3 আগুনে পুড়ে গেল। পৃথিবীর 1/3 আগুনে পুড়ে গেল, 1/3 গাছ আগুনে পুড়ে গেল ও সমস্ত সবুজ ঘাস আগুনে পুড়ে গেল। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যখন অস্ট্রেলিয়া কিংবা অ্যামাজনের জঙ্গলে এবং রিসেন্ট আমেরিকাতে হলিউড শহরে কিভাবে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল, সেই দৃশ্য কত ভয়ানক ছিল। আপনারা সকলেই সেই দৃশ্য বিভিন্ন রকম নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছেন। তাহলে একবার ভেবে দেখুন, বাইবেলের প্রকাশিত বাক্যে যে আগুনের কথা বলা হয়েছে, যা স্বয়ং ঈশ্বর লাগাবেন, সেটা কত ভয়ানক হবে একবার চিন্তা করে দেখুন। সেই ভয়ানক ধ্বংসের বিবরণ খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। লেখা আছে, এতে পৃথিবীর 1/3 আগুনে পুড়ে গেল, 1/3 গাছ আগুনে পুড়ে গেল ও সমস্ত সবুজ ঘাস আগুনে পুড়ে গেল। আপনি কি এই সময় পৃথিবীতে থাকতে চান? আপনার উত্তর হবে না। তাহলে তার জন্য আপনি কি প্রস্তুতি নিচ্ছেন? আমি আপনাকে কোনো কাল্পনিক বা হলিউড সিনেমার কোনো গল্প বলছি না। ঈশ্বরের বাক্যে যা লেখা আছে সেটাই আপনার সামনে তুলে ধরেছি, যার এক বিন্দু এদিক কিংবা ওদিক হবে না। সে আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে কিছু যায় আসে না। যেটা ঘটবে তো ঘটবেই। প্রিয় ঈশ্বরের সন্তান, এখনো সময় আছে, খ্রিস্টের কাছে ফিরে আসুন। ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নেবেন না। কোনো বিঘ্নের কারণে আপনি হয়তো খ্রিস্টীয় জীবন থেকে ব্যাকস্লাইড হয়ে গেছেন, হয়তো চার্চের কোনো বিষয়ে আপনি দুঃখ পেয়ে চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছেন, হয়তো কোনো প্রচারক, পাদ্রী, বিশপের কারণে আপনি খ্রিস্টীয় সহভাগিতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন। প্রিয় ঈশ্বরের সন্তান, এই সকল বিষয় মন থেকে আজই ঝেড়ে ফেলে খ্রিস্টের কাছে ফিরে আসুন। কাউকে দেখে বা কাউরের উপরে ভরসা করে খ্রিস্টের কাছে কখনোই আসবেন না। তাহলে তার কারণে আপনি খ্রিস্টীয় জীবন থেকে দূরে সরে যাবেন, আপনি ব্যাকস্লাইড হয়ে যাবেন। খ্রিস্টের কাছে ফিরে আসুন এবং যারা খ্রিস্টকে আজ ধর্মের নামে দূরে সরিয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল, ধর্মের অন্ধত্ব থেকে বার হয়ে খ্রিস্টকে আজই আপনার উদ্ধার কর্তা রূপে গ্রহণ করুন। ঈশ্বরের ভয়ানক ক্রোধের দিন এই পৃথিবীতে নেমে আসতে চলেছে। সুযোগের দরজা এখনো খোলা আছে, যা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আসুন দেখি পুরাতন নিয়মের পুস্তকে এই বিষয়ে কি বলছে। যাত্রা পুস্তক 9:24 সেখানে লেখা আছে, তাহাতে শিলা এবং শিলার সহিত মিশ্রিত অগ্নি বৃষ্টিও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল। এরূপ শিলাবৃষ্টি মিশর দেশে রাজ্য স্থাপন অবধি কখনো হয় নাই। অর্থাৎ মিশর দেশেও এরকম ভয়ানক ঘটনা ঘটেছে। শিলার সহিত মিশ্রিত অগ্নি বৃষ্টি হওয়াতে তাহা অতি দুঃসহ হইল। এরূপ শিলাবৃষ্টি মিশর দেশে রাজ্য স্থাপন অবধি কখনো হয় নাই। যদি সেই সময় হতে পারে, তাহলে ঈশ্বরের ভয়ানক ক্রোধের দিন কি কি হতে পারে না আপনি একবার চিন্তা করে দেখুন। প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য আমাদের সেই সকল বিষয়ে অগ্রিম জানিয়েছেন সাধু যোহনের মাধ্যমে। জিরমীয় ভাববাদীর পুস্তকে লেখা আছে 21:14, সদাপ্রভু কহেন, আমি তোমাদের কর্মের ফল অনুসারে তোমাদিগকে সমুচিত দণ্ড দিব। আমি তাহার বনে অগ্নি জ্বালাইব, উহা তাহার চারিদিকে সকলেই গ্রাস করিবে। জিএসকেল ভাববাদীর পুস্তক 20:47 লেখা আছে, আর দক্ষিণের অরণ্যকে বলো, তুমি সদাপ্রভুর বাক্য শুনো। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার মধ্যে অগ্নি জ্বালাইব, তাহা তোমার মধ্যে সমস্ত সতেজ বৃক্ষ ও সমস্ত শুক্ল বৃক্ষ গ্রাস করিবে। সেই জ্বলন্ত অগ্নি নির্বাণ হইবে না, দক্ষিণ অবধি উত্তর পর্যন্ত সমুদয় মুখ তদ্বারা দগ্ধ করা যাইবে। জিএসকেল ভাববাদীর পুস্তক 38:22 এবং 23 লেখা আছে, আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব এবং তাহার উপরে, তাহার সকল সৈন্য দলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী দ্বারা ধারা সম্পাত ও বড় বড় কড়কা অগ্নি ও গন্ধক বর্ষণ করিব। 23 লেখা আছে, আর আমি আপনার মহত্ব ও পবিত্রতা প্রকাশ করিব বহু সংখ্যক জাতির সাক্ষাতে
আপনার পরিচয় দিব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। হালেলুয়া। আপনি হয়তো ভাবছেন আমি পুরাতন নিয়মের পুস্তকের এই সকল বাক্য কেন পড়ে শোনাচ্ছি। প্রিয় ঈশ্বরের সন্তান, আমি আপনাকে বলতে চাই, ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নেবেন না, তুচ্ছ করবেন না, কাল্পনিক বলে কখনোই ভাববেন না। যত নিউজ চ্যানেল আছে সকলে সেদিন এই সকল ঘটনার লাইভ ভিডিও আপনাদের দেখাবে। যারা র্যাপচারে যেতে পারবে না তারা সেদিন এই দৃশ্য দেখবে এবং বুক চাপড়াবে। তাই আমি আপনাদের আবার বলছি, প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগিতা থেকে যেন কোনোভাবেই বঞ্চিত না হয়ে যান, তার জন্য এখন থেকে সচেষ্ট হন, প্রস্তুতি নিন এবং অন্যকেও প্রস্তুত করুন। সময় খুব অল্প। আসুন এবার দেখি দ্বিতীয় তুরুধ্বনি বাজার পর কি ঘটবে। প্রথম তুরুধ্বনিতে দেখলাম, এবার দ্বিতীয় তুরুধ্বনি। প্রকাশিত বাক্য 8 অধ্যায় 8 এবং 9 পদ লেখা আছে, পরে দ্বিতীয় দূত তুড়ি বাজাইলেন, আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল। কত ভয়ঙ্কর বিষয়! দ্বিতীয় দূত তুড়ি বাজানোর পর কি হলো? যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল। ফলে কি হবে? 9 পদে লেখা আছে, তাহাতে সমুদ্রের তৃতীয় অংশ রক্ত হইয়া গেল, ও সমুদ্র মধ্যস্থ তৃতীয় অংশ জীবন বিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের তৃতীয় অংশ নষ্ট হইল। সব তৃতীয় অংশ করে সমুদ্রের তৃতীয় অংশ রক্ত হয়ে গেল, অর্থাৎ যত জীবজন্তু আছে সমুদ্রের মধ্যে তার তৃতীয় অংশ মারা গেল। এবং সমুদ্রের মধ্যে সেই সময় যত জাহাজ, সেই জাহাজ হতে পারে মালবাহী জাহাজ, হতে পারে যাত্রীবাহী জাহাজ, হতে পারে যত জাহাজ আছে সব জাহাজের তৃতীয় অংশ নষ্ট হয়ে গেল। আপনি হয়তো অনেকবার এই ধরনের নিউজ শুনেছেন যে কোনো এক বড় অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, ফলে কোনো ভয়ানক কিছু ঘটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। বাইবেল বলছে অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল, তাহাতে সমুদ্রের তৃতীয় অংশ রক্ত হইয়া গেল, ও সমুদ্র মধ্যস্থ তৃতীয় অংশ জীবন বিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের তৃতীয় অংশ নষ্ট হইল। ঈশ্বরের ক্রোধের দিন যা ঘটবে তাই লেখা আছে, যার এক বিন্দু এদিক কিংবা ওদিক হবে না, কোনোভাবেই আটকানো যাবে না এই ঘটনাকে। আপনি মাঝে মধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন জল রক্তের ন্যায় হয়ে গেছে, তাই না? সিডনি হারবারের কাছে রহস্যজনকভাবে জল লাল হয়ে যাওয়ায় স্থানীয়রা হতবাক হয়েছিল, বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছে না। তারপর আবার দেখি গ্রেটার বুয়েন্স আইরেসের কাছে একটি নদী রহস্যজনকভাবে লাল হয়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন, ইউটিউবেও এরকম অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন সেখানে যে জল রক্তের মতন লাল হয়ে গেছে। আপনি ইউটিউব গুগলে সার্চ করলে এই সমস্ত ঘটনার বিবরণ সেখানে পেয়ে যাবেন। সর্বশক্তিমান ঈশ্বর এখন থেকে একটু ঝলক দেখিয়ে সাবধান করছেন। মনে রাখবেন, সর্বশক্তিমান ঈশ্বর এখন থেকেই একটু ঝলক দেখিয়ে সাবধান করছেন। সেই দিন এই ধ্বংসলীলা সমস্ত নিউজ চ্যানেলগুলি দেখাবে, তখন বুঝতে পারবেন বাইবেল কোনো কাল্পনিক গল্পের বই নয়, জীবন্ত ঈশ্বরের বাক্য। আমি আপনাদের কোনো হলিউড সিনেমার গল্প বলছি না, এই জীবন্ত ঈশ্বরের বাক্য থেকে বলছি। বাইবেলে আগে থেকেই ভয়ানক ঘটনার সাক্ষ্য ও প্রমাণ দেয়। আমরা দেখি যে নোহার সময় 120 বছর ধরে চেতনা দেওয়া হয়েছিল যে জল প্লাবন দ্বারা পৃথিবী ধ্বংস হবে, কিন্তু একটি লোকও মন পরিবর্তন করেনি, একজনাও না। বরং সকলে কি করেছিল? ঠাট্টা তামাশা করেছিল। ফলে যখন জল প্রলয় আসলো সব কিছু ধ্বংস হয়ে গেল। আজও মানুষকে চেতনা দিলে কি করে? ঠাট্টা করে, তামাশা করে, বলে ধর্ম পরিবর্তন করতে এসেছে এরা, এবং সেই ধর্ম পরিবর্তনের নামে নির্যাতন করার জন্য এগিয়ে আসে তারা। সদম গমরা আগুন দ্বারা নিঃশেষ হয়ে যায়, যার প্রমাণ আজও বিশ্বের সামনে আছে। নিনবীর মানুষরা জোনার প্রচারে মন পরিবর্তন করেছিল বলে প্রায় 1,20,000 লোক সেদিনকে বেঁচে গেছিল, না হলে তাদেরও ভয়ানক দশা ইতিহাস সাক্ষী হয়ে থাকতো। কিন্তু তারা সেদিন জোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, ফলে 1,20,000 লোক সেদিনকে বেঁচে গেছিল। আজ যারা খ্রিস্টের সুসমাচার বিশ্বাস করে গ্রহণ করেছে, প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে, তারা সকলে খ্রিস্টের গুপ্ত আগমনের সহজে হালেলুয়া। বাকি সকলে সেদিন এই সকল ঘটনার সাক্ষী হবে এবং ভয়ানক মৃত্যুর সাক্ষী হবে।
প্রিয় ঈশ্বরের সন্তান, সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? আপনি কি প্রভুর আগমনের সহভাগীর জন্য প্রস্তুতি নিচ্ছেন, নাকি এই ভয়ানক ক্রোধের শিকারের জন্য ওয়েট করছেন? যাই হোক, এবার আমরা দেখব তৃতীয় তুরির ধ্বনি বাজলে কি হবে। প্রথম দেখলাম, দ্বিতীয় দেখলাম, তৃতীয় তুরির ধ্বনি। প্রকাশিত বাক্য 8 অধ্যায় 10 এবং 11 পদ লেখা আছে, তৃতীয় স্বর্গদূত তার তুড়ি বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে 1/3 নদ নদীর ও জলের সমস্ত উৎসের উপরে পতিত হলো। এই তারাটির নাম সোমরাজ। এতে 1/3 জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হলো। এর আগে জল, সমুদ্রের জলের 1/3 রক্ত হয়ে গেল এবং এইবারে পানীয় জলের উপরে অ্যাটাক হয়েছে। নদ নদীর উপরে, সেই জলের উপরে পড়েছে সেই মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে পড়েছে সে জলে, এবং তার ফলে কি হয়েছে? জল এত তেতো হয়ে গেছে, সেই জল খাওয়ার পরে সমস্ত মানুষ মারা যাচ্ছে। এখানে লেখা আছে সেই তেতো জলের কারণে বহু বহু মানুষের মৃত্যু হলো। এর আগে জল রক্তের ন্যায় হয়েছিল, এখন বাকি জল তেতো হয়ে গেল, ফলে প্রচুর মানুষের মৃত্যু হলো। একের পর এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, যা মানুষ কল্পনাও করতে পারেনি, তা একের পর এক ঘটে চলেছে সেই তুরিধ্বনি বাজার ফলে। এরপরে দেখা যাক চতুর্থ তুরি বাজলে কি ঘটবে। চতুর্থ তুরিধ্বনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেখলাম, এবং এবার আসুন আমরা চতুর্থ তুরিধ্বনি দেখব। প্রকাশিত বাক্য 8 অধ্যায় 12 পদ লেখা আছে, চতুর্থ স্বর্গদূত তার তুড়ি বাজালেন, এতে সূর্যের 1/3, চাঁদের 1/3 ও তারাগণের 1/3 আঘাত প্রাপ্ত হইল। অর্থাৎ সৌরমণ্ডলের উপরে আঘাত পড়েছে। এবারে সূর্যের 1/3, চাঁদের 1/3, তারাগণের 1/3 আঘাত প্রাপ্ত হলো। এভাবে তাদের প্রত্যেকের 1/3 অন্ধকারময় হলো, ফলে দিনের 1/3 ও রাতের 1/3 আলোক শূন্য হলো। এবার আকাশমণ্ডলের শক্তি সমূহের ওলট পালট হয়ে গেল, সেখানে অ্যাটাক হয়েছে। আজ যারা বিভিন্ন নদ নদীর পূজা অর্চনা করছে, আরাধনা করছে, যারা চাঁদ তারা সূর্যের পূজা আরাধনা করছে, সেদিন তাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। নদ নদীর জল রক্তের ন্যায় হবে, তেতো হয়ে যাবে। সূর্যের 1/3, চাঁদের 1/3, তারাগণের 1/3 আঘাতপ্রাপ্ত হলো। এভাবে তাদের প্রত্যেকের 1/3 অন্ধকারময় হলো, ফলে দিনের 1/3 ও রাতের 1/3 আলোক শূন্য হলো। তাহলে যারা সত্য ঈশ্বরকে অবজ্ঞা করে সৃষ্ট বস্তুর উপরে নির্ভর করে ও তাদের পূজা করে, তাদের সেদিন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন। তুরি বাজানোর প্রথম 4টের বিপত্তি ডাইরেক্ট মানব জাতির উপরে নয়, কিন্তু সৃষ্ট প্রকৃতির উপরে আসবে, যার ফলে মানব জাতি ভয়ানক দুর্দশার মধ্যে পড়বে এবং মারা যাবে। যে 4টি তুরিধ্বনির বিপত্তি আমরা দেখলাম, এগুলি সব প্রাকৃতিক বিপত্তি, যা পৃথিবীর 1/3 ধ্বংস করে দেবে। যার ফলে দেখুন 13 পদে কি লেখা আছে, 8 অধ্যায় 13 পদ, সেখানে কি লেখা আছে দেখুন। লেখা আছে, আমি যখন তাকিয়েছিলাম, অর্থাৎ যোহন এই দর্শন দেখছে, তিনি বলছেন, আমি যখন তাকিয়েছিলাম, আমি মধ্য আকাশে উড়ে যাওয়া এক ঈগল পাখির রব শুনলাম। সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, আরও 3 জন স্বর্গদূত যারা তুরি বাজাতে উদ্যত। অর্থাৎ 4টে স্বর্গদূত অলরেডি তুরি বাজিয়ে দিয়েছে, ভয়ানক বিপত্তি হয়েছে, এখনো 3 জন বাকি আছে। তাই সেই ঈগল পাখি চিৎকার করে কি বলছে, আরও 3 জন স্বর্গদূত যারা তুরি বাজাতে উদ্ধত, তাদের তুরিধ্বনির জন্য পৃথিবীর অধিবাসীদের প্রতি দুর্দশা দুর্দশা দুর্দশাই হবে, বিপর্যয় বিপর্যয় বিপর্যয়ই হবে, সন্তাপ সন্তাপ সন্তাপই হবে। কাদের হবে? সেই সময় যারা পৃথিবীতে থাকবে। লেখা আছে, পৃথিবী নিবাসীদের ঘোর সন্তাপ 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 হবে। প্রথম 4টি তুরিধ্বনি বাজার পর পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, ফলে পৃথিবীর 1/3 আগুনে পুড়ে গেল, 1/3 গাছ আগুনে পুড়ে গেল, সমস্ত সবুজ ঘাস আগুনে পুড়ে গেল, সমুদ্রের 1/3 অংশ রক্ত হয়ে গেল ও সমুদ্রের মধ্যস্থ 1/3 জীবন বিশিষ্ট সৃষ্ট জন্তু সব মারা গেল, এবং জাহাজ
সমুদ্রের তৃতীয় অংশ নষ্ট হলো। তারপরে 1/3 জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হলো। সূর্যের 1/3, চাঁদের 1/3 এবং তারাগণের 1/3 আঘাতপ্রাপ্ত হলো। এইভাবে তাদের প্রত্যেকের 1/3 অন্ধকারময় হলো। ফলে দিনের 1/3 ও রাতের 1/3 আলোক শূন্য হলো। কত ভয়ানক অবস্থা একটু গভীরভাবে আপনি চিন্তা করে দেখুন, কত ভয়ানক অবস্থা হবে। এরপরে আরও 3টে তুরি বাজবে, ফলে পৃথিবীতে কি হবে? ঘোর দুর্দশা, দুর্দশা, দুর্দশা। 3টে দুর্দশা, 3টে স্বর্গদূত তুরি বাজাবে এবং ঘোর দুর্দশা নেমে আসবে। প্রথম 4টে তুরি বাজার পর প্রাকৃতিক দুর্যোগ হবে এবং পরের 3টি তুরি বাজার পর পৃথিবীতে ভয়ানকভাবে যে সকল ঘটনা হবে মানুষ তার কল্পনা করতে পারেনি। যা হবে ডেমনিক অ্যাটাক, শয়তানিক অ্যাটাক হবে, ফলে প্রচুর প্রচুর মানুষ মারা যাবে। আমরা পরের ভিডিওতে সেই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আপনি এই ভিডিও দেখলেন, অর্থাৎ পিতা ঈশ্বর আপনাকে আর একবার চেতনা দিলেন তার বাক্যের দ্বারা, যেন আপনি জেগে থাকেন প্রস্তুতি সহকারে এবং অন্যকেও উৎসাহিত করেন খ্রিস্টের সঙ্গে মধ্য আকাশে মিলিত হওয়ার জন্য। পিতা ঈশ্বর চান না তার ভয়ানক ক্রোধের শিকার তার সন্তানেরা ভোগ করুক। তিনি তাই এখনো সুযোগ দিয়ে যাচ্ছেন। কোন সময় সেই সুযোগের দরজা বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না। কখন যে সেই সুযোগের দরজা বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই আসুন, দরজা বন্ধ হওয়ার আগে যে সময় আমরা পাচ্ছি সেই সুযোগকে আমরা কাজে লাগাই, নিজে প্রস্তুত হই, অন্যকেও প্রস্তুত করি। কেননা ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের দিন নেমে আসতে চলেছে, সময় বড় অল্প। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রস্তুতি নিতে সাহায্য করুন এবং তার সাথে মধ্য আকাশে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে আরও উৎসাহিত প্রদান করুন এবং অন্যকেও চেতনা দিতে সাহায্য করুন। জয় যিশু।